নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 156তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। বড়জিতেন প্রবেশ করিলেন। শ্রীম বড়জিতেনের প্রতি, বুঝলেন জিতেনবাবু, আমার এমনই হয়ে গেছে স্বভাব, ঠাকুরের কথা ছাড়া আর কিছু মনে থাকছে না। সিন মনে থাকে, তাই ব্রাহ্ম সমাজের সিনটি দেখতে যাই। বড়জিতেন, তা তো স্বাভাবিক। বিনীতভাবে, ঠাকুরের কৃপায় আমরা যতটা দেখতে পেরেছি তাতেই দেখছি অন্য কিছু ভালো লাগে না তার কথা ছাড়া। আর আপনার কথা কি? ভৃত্য তেজু রাত্রির আহার লইয়া আসিয়াছে। ভক্তগণ দ্বিতলের ঘরে নামিয়া গিয়াছেন। একজন মাত্র রহিলেন, তিনি আহারের স্থান প্রস্তুত করিয়া দিলেন। আহার দুধ আর রুটি। শ্রীম আহার করিতে বসিয়াছেন। একটু পর ভক্তকে কহিলেন, আপনিও নিচে যান কথামৃত নিয়ে, গিয়েই পড়তে আরম্ভ করে দিন, তাহলে আর বাজে কথা হতে পারবে না। নিচে কথামৃত পাঠ চলিতে লাগিল। চতুর্থ ভাগ 11 খণ্ড সম্পূর্ণ হইয়া গিয়াছে। এবার 12 খণ্ড আরম্ভ হইল। ইতোমধ্যে শ্রীম অসুস্থ শরীর লইয়াই নিচে আসিয়া উপস্থিত হইলেন। তাহার ইচ্ছায় 12 খণ্ড পুনরায় প্রথম হইতে পাঠ হইতে লাগিল। এখন দ্বিতীয় অধ্যায় চলিতেছে। ঠাকুরদাদা শ্রীরামকৃষ্ণের প্রতি, তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? আজ্ঞা, এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ, হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে, হরিবোল 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 বলে। শ্রীম ভক্তদের প্রতি, দেখুন কিভাবে এই মহামন্ত্র দিলেন ঠাকুরদাদাকে। কেউ জপ করলে সিদ্ধ হয়ে যাবে, অশান্তি সব দূরে পালাবে। হরিবোল হরিবোল হরিবোল। পাঠ চলিতেছে। মহিমাচরণ ঠাকুরের আদেশে নারদ পঞ্চরাত্রির একটি শ্লোক আবৃত্তি করিতেছেন। ইহাতে হরি ভক্তির কথা আছে। শ্রীম ভক্তদের প্রতি সহাস্যে, কি অদ্ভুত উপায় ঠাকুরের। ঠাকুরদাদা গান গাইতে ভালোবাসেন, তাকে গান গাওয়াতেই রুচি করে দিলেন। মহিমাচরণ পণ্ডিত আবৃত্তি ভালোবাসেন, তাকে তাতেই রুচি করিয়ে দিচ্ছেন। যার যে গুণ আছে তাকে সেইটি দিয়েই ঈশ্বরের দিকে চালিত করছেন। দৈবী উপায়। এমন একটি জিনিস আছে ঠাকুরের কাছে, যাকে যা বলছেন তাই হচ্ছে। পাঠকের প্রতি, কি সেইটি? পাঠক, ঈশ্বরের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। শ্রীম, হ্যাঁ, যে উইল পাওয়ার দিয়ে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় চলছে। কিন্তু এদিকে মানুষ 6 টাকা মাইনের পূজারী, রোগ শোক তাপ দারিদ্র সব আছে, কি প্রহেলিকা। শ্রীম নির্বাক ও নিস্তব্ধ হইয়া রহিলেন। কিছুকাল পর আপন মনে গান গাইতে লাগিলেন। গান,
প্রেম গিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব। তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পূজিব। মিটাতে বিরহ তৃষা কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব। কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আবার নাচিব গাইব। শ্রীম সহাস্যে। ঠাকুরদাদার কাছ থেকে এই গানটি শিখে একদিন অতি সাধ করে অশ্বিনী দত্তকে শোনালাম। তিনি স্থির হয়ে শুনছেন। আমরা ভাবলাম বন্ধুকে একটি অতি উপাদেয় নতুন জিনিস দিয়ে তুষ্ট করা গেল। ওমা, একটু পরে অশ্বিনীবাবু বললেন, ওটি আমারই রচিত। শ্রীম ও সকলের অতি উচ্চহাস্য। অত আশা করে নূতন জিনিস শিখেছি, শুনিয়েছি, শেষে কিনা বলে ওটি আমারই। শ্রীমর হাসির লহর ক্রমে উচ্চ হইতে উচ্চে উঠিতে লাগিল। অনেকক্ষণ পরে থামিল। ওর সঙ্গে আমাদের প্রায়ই দেখা হতো, একসঙ্গে পড়তাম। ওরও একটু খ্যাপাটে ভাব ছিল। ঠাকুর যেমন বলতেন, তা না হলে কেন আসবেন ঠাকুরের কাছে। ওর বাবাকেও ঠাকুর ভালোবাসতেন। 3 দিন কাছে রেখে দিয়েছিলেন ওর বাবাকে দক্ষিণেশ্বরে। যাদের লক্ষণ ভালো দেখতেন তাদের কাছে রেখে দিতেন অন্তত 3 দিন, সংস্কার বদলিয়ে দিতেন এই করে। 5 জনৈক ভক্ত। নর্থ বেঙ্গল রিলিফের জন্য বাজারের মেয়েরা কলকাতার রাস্তায় ভিক্ষা করেছিল। অশ্বিনীবাবু এতে আপত্তি করেন। তার মত, এতে সাধারণের নৈতিক অবনতি হতে পারে। শ্রীম: তা বলবেন বই কি, তিনি কি কেবল দেশসেবক? মহাভক্ত লোক। সহাস্যে। কেউ কেউ ভাই বোনের মিলন করে। থিয়েটারওয়ালারা সেটাকে রঙ্গ করে বেশ বলে ভাই বোন হালু চালু। এরা অনেক সময় হক কথা বলে। এতে অবনতির সম্ভাবনা খুব। কেন হবে না? স্বভাবতই একটি অপরটিকে চাই। দূর থেকেই রক্ষা নাই, কাছে থাকলে কথা কি। এজন্য ঠাকুর এ বিষয়ে অত সতর্ক। শ্রীম বড় জিতেনের প্রতি। এই দেখুন না, দুরকম লোক আছে। একরকম লোক হবে হচ্ছে করে আঁট নাই, আরেক থাক কচ্ছপের মতো সব ইন্দ্রিয় ভিতরে ঢুকিয়ে দেয়। কেটে ফেলো তবুও বের করবে না। এদের দ্বারাই কাজ হয় ঈশ্বর দর্শন। কথামৃত পাঠ শেষ হইতেছে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তাকে পেতে হলে বহু বীর্য ধারণ করতে হয়। স্ত্রীলোক একেবারে ত্যাগ। সন্ন্যাসীর পক্ষে শেষে যা থাকে তা খুব রিফাইন্ড হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল, নিচে একটু ফুটো করে। 1 বছর পর দেখলে সব দানা বেঁধে গেছে, মিছরির মতো। রস যা বেরিয়ে যাবার তা ফুটো দিয়ে বেরিয়ে গেছে। শ্রীম ভক্তদের প্রতি। আচ্ছা দেখুন, অবতার ছাড়া কার এ দৃষ্টি আছে? কবে দেখেছেন লাহাদের বাড়িতে গুড়ের নাগরি? সেটি মনে করে রেখেছেন। কি করে ওইটি কাজে লাগানো যায় তার চিন্তা করছেন। আর এখন কি সুন্দর দৃষ্টান্ত রূপে ওই দৃশ্যটি তার কাজে লাগিয়েছেন। এই একটি দৃষ্টান্ত মনে থাকলে কাজ হয়ে যায়, ঈশ্বরে মনে যায়। ব্রহ্মচর্য ছাড়া ঈশ্বর লাভ হয় না। পালন করতে গেলেও মহাবিপদ, বিশেষত গৃহস্থদের পক্ষে। স্বভাব হয়ে গেছে অন্যরূপ অভ্যাসের দ্বারা। বদলাতে হলে মনের সঙ্গে লড়াই করতে হয়। তাছাড়াও শারীরিক উপসর্গও দেখা দেয়, স্বপ্নদোষ। এই দেখে পাছে ভক্তরা ভয় পেয়ে যায়, তাই এই দৃষ্টান্তটি দিয়ে অভয় দিচ্ছেন। যা যাবার যাক, নিজে চেষ্টা করে নষ্ট করো না, তাহলেই হবে। বাকি যা থাকবে তাতেই কাজ হবে। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন। উপায় চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধির জন্য ব্রহ্মচর্য আবশ্যক। চিত্ত মানে মন বুদ্ধি। একে গড়তে হলে নূতন করে প্রথম শারীরিক পবিত্রতার দরকার। প্রথম শরীর শুদ্ধি, তারপর চিত্তশুদ্ধি। এই জন্য সাধুদের অত কড়া নিয়ম। ভক্তদের ভরসার জন্য ঊর্ধ্বরেতার কথা তুলেছেন। নারদ, সুখদেব ঊর্ধ্বরেতা। এদের আদপেই বীর্যপাত হয় নাই। বালককাল থেকে অটুট ব্রহ্মচারী। আরেক রকম ধৈর্যরেতা। এদের অনেক ক্ষয় হয়ে গেছে, এখন আর করবে না। বলতেন 12 বছর বীর্য ধারণ করলে একটি মেধা নারী হয়। সেটি হলে শাস্ত্রের মর্মার্থ ধারণ হয়, গুরুর কথার অর্থ বুঝতে পারে,
আর পালন করবার শক্তি লাভ হয়। তখন সর্বদা ঈশ্বরের কথা স্মরণে থাকে। শ্রীম বড় জিতেনের প্রতি, ডাক্তারের পরামর্শ নাও, ওরা বলবে অন্য কথা। স্বপ্নদোষ হচ্ছে শুনে হয়তো বলবে বেশ্যা বাড়ি যাও। ঠাকুর তা বললেন না। তার ব্যবস্থা যাই যাক বের হয়ে খানিকটা আপনা থেকে। এসব ভাতের দোষে হয় বলতেন। বাকি যা থাকবে তা রিফাইন্ড হয়ে থাকবে, অর্থাৎ ঈশ্বর দর্শনের শক্তি লাভ হবে মনে। সংযম না থাকলে মন স্থির হয় না, একাগ্রতা থাকে না, তাই ঈশ্বরের ভাব ধারণ করতে পারে না। হয়তো শুনছে কিন্তু ভুলে যাচ্ছে। প্রথম মনে ঈশ্বরের বীজ পুঁততে হবে। জমি হলো মন, এটি উর্বর আর সারবার না হলে বীজ অঙ্কুরিত হয় না। মনরূপ জমিকে তৈরি করার জন্য ব্রহ্মচর্য অতি আবশ্যক, এছাড়া হয় না। ভয় দূর করে ভরসার জন্য অত সব কথা। ঠাকুর কিছু বাকি রেখে যান নাই, ভক্তদের যা যা প্রয়োজন সব দিয়ে গেছেন। শ্রীম সহাস্যে ডাক্তারের প্রতি, এই বই অর্থাৎ কথামৃত যখন বের হয় অনেকে কত অভিশাপ করেছে। এমন বলেছে লোকটার মরবারও ভয় নাই, অত ভালো লোকের সঙ্গে থেকেও। তারা ভেবেছে সব মিথ্যা কথা, আমাদের বানানো কথা, ঠাকুরের কথা নয়। অনেকের অসুবিধা হয়েছে কিনা এসব কথা প্রকাশ পাওয়ায়? সব তিনি বলে গেছেন আগে থাকতে। শ্রীম ভক্তদের প্রতি, বিয়ের ব্যবস্থা কেন করলেন ভগবান? এ তো আর মানুষ করে নাই, তিনিই করিয়েছেন। কেন না? সকলে ত্যাগ একেবারে করতে পারে না, তাই বিয়ে করে ত্যাগ করো ক্রমে। এ ব্যবস্থা ভক্তদের জন্য, সকলের জন্য নয়। অন্যদের তার সৃষ্টি রক্ষার কাজে লাগান। ভক্তরা হয়তো চেষ্টা করল, ব্রহ্মচর্য রক্ষা করতে পারলে না, ভেঙে গেল। ঠাকুরের এই কথা শুনে আবার নূতন উদ্যমে চেষ্টা করবে। চেষ্টা করতে করতে শেষে কৃতকার্য হয়, তখন সম্পূর্ণ ত্যাগ হয়ে যায়। তাদেরই বলে ধৈর্যরেতা। মহিমাচরণকে বলছেন এই কথা, ক্রমে ত্যাগের কথা। তোমাদের সংসার ত্যাগের কি দরকার? এ তো বেশ, কেল্লা থেকে যুদ্ধ। একেবারে পারবে না, তাই ক্রমে ক্রমে ত্যাগ করতে বলছেন। আবার সঙ্গে সঙ্গে উচ্চতম আদর্শটি সামনে ধরে দিলেন, সুখদেব ঊর্ধ্বরেতা। এ হলো শেষ কথা। এ আদর্শটি চোখের সামনে রাখলে তবে উপরে উঠতে পারবে। নিজের ফুটিংয়ে থেকে আদর্শের দিকে লক্ষ্য রাখলে পরে নিজের চেষ্টা ও তার কৃপায় অল্প স্বল্প ভোগটোগ হয়ে যাওয়ার পর ক্রমে ভগবানের দিকে এগোবে। তারপর তার দর্শন হবে। একটি পথে সম্পূর্ণ ত্যাগ, বাহির ভিতর উভয় ত্যাগ। অপরটি ক্রমে ক্রমে ত্যাগ, প্রথমে ভিতরে ত্যাগ, তারপর বাইরে। অমন মায়ের মতো স্নেহে কি আর আমাদের উপদেশ দেবে ঠাকুর ছাড়া? মা কোনো ছেলেকেই ছাড়তে পারেন না, পঙ্গু যে তাকেও রক্ষা করছেন। কেউ একেবারে, কেউ ক্রমে উঠবে। শ্রীম ক্ষণকাল কি ভাবিতেছেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুরদাদা সাধু হয়ে বের হয়ে গেছিলেন, আবার ফিরে এলেন। তাই পূর্বেই তাকে বৈরাগ্যের, সন্ন্যাসের প্রতিবন্ধক কি তা বলে দিচ্ছেন। একটু তাড়াতাড়ি করায় থাকতে পারলেন না, ফিরে আসতে হলো ঘরে। ঠাকুর কিন্তু সাবধান করে দিয়েছিলেন। কি অন্তর্দৃষ্টি! এখন রাত্রি 9:30। শ্রীম আপন মনে হাসিতেছেন। আজ সারাটা সময় ভক্ত সঙ্গে হাস্যরসে অতিবাহিত করিয়াছেন। মাঝে মাঝে গম্ভীর হইতেছেন। এখন পুনরায় কৌতুক আরম্ভ হইল। শ্রীম কৌতুক হাস্যে বলছেন, রমণীবাবু, আপনার ভাত যে জুড়িয়ে যাচ্ছে। কথার সঙ্গে সঙ্গেই হাসির উচ্চ রোল উত্থিত হইল, সমুদ্র যেন তরঙ্গায়িত। হাসি আর থামে না, কুক্ষিতে ব্যথা ধরিয়াছে। উচ্চ হইতে উচ্চতর হাসি, আবার হাসির তরঙ্গ কয়েক মিনিট ধরিয়া চলিতে লাগিল। এখন থামিয়াছে, কিন্তু মুখমণ্ডলে হাসির ক্ষীণ রেখা দেখা যাইতেছে। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি, ভাত জুড়াবার কথায় আরেক কথা মনে হচ্ছে, আবার হাস্য। সিনটা লঙ্কায় হচ্ছে। শ্রীমন্তকে শ্মশানে নিয়ে যাচ্ছে কাটবে বলে। যারা কাটবে তাদের 7 রাজার ধন দিয়েছে শ্রীমন্ত, যাতে একটু অবসর দেয়। এরই মধ্যে মাকে ডেকে নেবার। শ্রীমন্ত দেবীর বরপুত্র, বড় ভক্তিমান, মাকে চিন্তা করবে। আবার হাস্য। আর ওরা বলছে হাস্য, শিগগির কর, শিগগির কর। দীর্ঘ হাস্য। শ্রীমন্ত বলছে, তোমাদের 7 রাজার ধন দিলুম, আমায় একটু সময় দাও। সহাস্যে ওরা বলছে, তুমি শিগগির করো।
এতক্ষণে আমরা 50টা মাথা কেটে ফেলতাম। সহাস্যে, ডেকে নাও তাড়াতাড়ি, আমাদের ভাত জুড়িয়ে যাচ্ছে। সকলের উচ্চহাস্য আর শ্রীমর গভীর বিলম্বিত উচ্চহাস্য। অনেকক্ষণ পর হাসি থামিল, যেন ঝড়ের পর সব শান্তি। শ্রীম এবার গম্ভীর ভাব ধারণ করিলেন। বলিতেছেন, ভাত তো জুড়িয়ে গেল, কিন্তু জীবনের কত বড় প্রবলেম সলভড হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। শ্রীম বৃদ্ধ, তাতে আজ আবার অসুস্থ, কিন্তু এ বালকসুলভ নির্মল আনন্দোচ্ছ্বাস কোথা হইতে আসিল? ইহাই কি পরমহংস পরিবারের বনেদি চাল? দেহ থেকে মনটাকে তুলে ফেলা তুনির থেকে তীরের মতো, ইচ্ছা মতো। কলিকাতা, 24শে জানুয়ারি 1924, 10ই মাঘ 1330, বৃহস্পতিবার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 156তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।